সবাইকে আমার ক্লাসে স্বাগতম। আমি আছি জাকির স্যার তোমাদের সাথে। আজকে আরো কিছু বিভ্রান্তি আমি দূর করব HTML কোড এই লেখা নিয়ে। আমি আজকে আলোচনা করব এইচএসসি আইসিটি এর ৪র্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এই ভাষাটা দিয়ে কিভাবে কোড লিখতে হয়। অনেকের মধ্যে বিভ্রান্ত আছে এই যে পজিশন নিয়ে, এই যে লেখার পজিশন নিয়ে। লেখার পজিশনটা আমাদের সব সময় সিলেক্ট করতে হবে, সব সময় এটা করতে হবে, সেটা লেফট হোক, রাইট হোক আর সেন্টার হোক। আমরা যখন টেবল রো শুরু করে যেই TH লিখি বা TD লিখি, তার মধ্যে আমরা অ্যালাইন করে দিব সেটা সেন্টারে আছে না সেটা লেফটে আছে রাইটে আছে, সেই জিনিসটা আমরা করে দিব, সব সময় করব। যদি সেন্টার দিই তাহলে আমার ডাটাটা সেন্টারে আসবে, যদি লেফট দিই তাহলে ডাটাটা আমার লেফট হয়ে আসবে, আর যদি রাইট দিই তাহলে ডাটাটা আমার রাইটে চলে যাবে। এখন কথা হলো, আমরা যে প্রোগ্রামটা দিয়ে লিখছি, প্র্যাকটিক্যাল করছি, এই প্রোগ্রামেরও তো একটা ডিফল্ট সেটিংস থাকে, সেটা লেফট হয়ে থাকে, সেই অ্যালাইনটা কি থাকে, লেফট থাকে। এখন কথা হলো, আমি যদি এখানে অ্যালাইন না করি, আমি যদি TH লিখে এখানে ক্লোজ করে দিই, তাহলে কি ঘটনা ঘটবে? আমার ডাটাটা কিন্তু অটোমেটিক লেফট হয়ে আসবে, এটা কিন্তু সেন্টারেও যাবে না, এটা কিন্তু রাইটেও যাবে না, এটা অটোমেটিক লেফট হবে। কিন্তু কথা হলো যে আমি বললাম যে সব সময় এটা উল্লেখ করতে হবে, লেফট হলেও উল্লেখ করতে হবে, সেন্টার হলেও করতে হবে, আবার রাইট হলেও করতে হবে। কেন? আমার পরীক্ষার প্রশ্নে যদি লেফট দেওয়াই থাকে তাহলে আমি কেন অ্যালাইন লেফট করব, তাই না? আচ্ছা, অ্যালাইন লেফট কেন করতে হবে এই বিষয়ে বলি। আমি আমার কম্পিউটার বা মোবাইল ফোন দিয়ে যদি প্র্যাকটিক্যাল করি, আমি অ্যালাইন লেফট লিখলাম না, তাহলে আউটপুট আমার লেফটেই আসবে। আমি একটা ওয়েব ডিজাইন করছি, আমার আউটপুট সবগুলো ডাটা আমার লেফট হয়ে আসতেছে। কিন্তু আমি তো ওয়েবসাইটটা তৈরি করে এটা যখন আমি পাবলিশ করব, তখন তো এটা সার্ভারে চলে যাবে। সার্ভারের যে কম্পিউটার, এই কম্পিউটারের যদি সেটা ডিফল্ট সেটিংস লেফট না হয়ে রাইট থাকে, তাহলে আমি তো এখানে উল্লেখ করিনি, সেই জন্য আমি লেফট অনুসারে সুন্দর করে সবকিছু সাজিয়েছি। হ্যাঁ, এখন সার্ভারে যখন চলে গেল, তখন সেখানে যদি রাইট ডিফল্ট করা থাকে, তাহলে আমার ডাটাগুলো তো সব ডিজাইনটা এলোমেলো হয়ে যাবে, এক একটা জিনিস এক এক জায়গায় চলে যাবে, তাহলে নিশ্চয়ই ডিজাইনটা সুন্দর হবে না দেখতে, তাই না? এর জন্য আমাকে তৈরি করতে হবে সারা বিশ্বের সকল দিক চিন্তা করে। আমি যদি লেফট লিখে দিই, তাহলে ওখানে যদি ডিফল্ট সেটিংস রাইটও থাকে কোনো দেশে, তাহলে কি হচ্ছে? তাহলে সেখানে কিন্তু লেফট হয়েই আসবে, কারণ আমি অ্যালাইন লেফট করেছি। সুতরাং আমি বলতে চাই যে আমার সব সময় খেয়াল করা উচিত যে পজিশনটা কোথায় আছে। যদি লেফট হয় লেফটে দিব, রাইট হয় রাইটে দিব, সেন্টার হয় সেন্টারে দিব। কি বুঝাইতে পেরেছি? এটা অলওয়েজ লিখতে হবে। হ্যাঁ, তবে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে এখানে আমার এই সেলের নেমটা আমার সেন্টারে আছে, ক্লাসটাও আমার সেন্টারে আছে। সুতরাং আমি এখানে TH অ্যালাইন সেন্টার দিয়েছি, আবার TH অ্যালাইন সেন্টার দিয়েছি, তাই না? তো দুইবার লিখতে হয়েছে। আমি কি করতে পারি, আমি এই TR এর মধ্যেই একবার লিখে দিতে পারি অ্যালাইন সেন্টার। তাহলে কি হবে, আমার এই রোয়ের ভিতরে যত TD আছে, মানে যত সেল আছে, সবগুলো সেলের ডাটা অটোমেটিক্যালি সেন্টারে চলে যাবে। যদি লেফট লিখে দিই লেফটে চলে যাবে, যদি রাইট লিখে দিই রাইটে চলে যাবে। তাহলে আমি কখন TR এর মধ্যে অ্যালাইন করতে পারবো? তখনই করতে পারবো যে ওই রোতে সকল ডেটা যদি আমার একই পজিশনে থাকে, সেম পজিশনে থাকে, শুধুমাত্র তখনই আমি TR এর মধ্যে ডিক্লেয়ার করতে পারবো। আর যদি ঝিকঝাক হয়, যেমন একটা লেফট একটা রাইট,
তখন অবশ্যই ওই সেল শুরু করার যে ট্যাগ টিডি বা টিএইচ তার মধ্যে আলাদাভাবে অ্যালাইন ঘোষণা করতে হবে। কি আমরা বুঝতে পেরেছি? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।